আমরা এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমার বয়স তখন 12 থেকে 13 বছর। তখন থেকে আমরা কংগ্রেস করি। তারপরে সেই কংগ্রেস থেকে তৃণমূলে আসলাম। তৃণমূলের আমলে আমরা দিদির আশায় দেখলাম যে সারা পশ্চিমবঙ্গ একটা জয় জয়কার, সারা পশ্চিমবঙ্গের উন্নতি এবং বিদ্যুৎ ভাতার থাকিয়া স্বাস্থ্যসাথী ছাত্রদের জন্যে পরিকল্পনা করি। দিদি অনেক কিছুই নিয়ে আসলো, তারপরে রেশন ফ্রি দিল, উত্তর বাংলার জন্য অনেক কিছুই করলো। এই উত্তর বাংলার সাধারণ মানুষ আজকে যদি এই কথাগুলোকে উপভোগ করিয়ে যদি তৃণমূলকে ভোট দেয়, তাহলে আমার মনে হয় উত্তর বাংলায় যে কটা 60টার মতন সিট আছে, সেই সিট একটাও বিজেপির হাতে যাবে না আমার মনে হয়। সাধারণ মানুষ, আমরা এলাকায় ঘুরে ঘুরে দেখলাম যে এলাকার মানুষ প্রচুর সাড়া। ওই সুকেন্দ্র অধিকারী দালালের মতন চক্কর, সে একবার তৃণমূল একবার সিপিএম, সেই লোকের পাশে যারা যাবে সে তো দেখি আবার ওই পাগাড়ে পড়বে। সেই সুকেন্দ্র অধিকারী এক দালালের মতন চক্কর, সে হুমায়ুন কবির এই নিয়ে আসলো বাবরি মসজিদ, এই নিয়ে এসে অমুক, সেটা কোথার থেকে এসে এই বিজেপির উস্কানিতে এই সমস্ত লোক এই সমস্ত কাজ করে। এদের ভোটের পরে এদেরকে কোনো টিকিট নাগালি পাওয়া যাবে না, এরা এলাকা ছাড়া হয়ে যাবে। এদের কথায় কেউ ভোট দিবেন না, এদের কথায় কেউ কান দিবেন না। আমি সাধারণ মানুষের মা বোনদের কাছে আবেদন করতেছি, আমরা জোড়া ফুল চিহ্নে ভোট দিয়া মমতা ব্যানার্জির হাত শক্ত করিয়া আমরা ওই মসনপে বসাবো এই বিজেপির কথা, এই অমিত শাহর কথা। যেখানে ভোটের প্রচারে আসে, সাধারণ একটা প্রচারে আসে, তারা ধ্বনি দেয় জয় শ্রীরামের ধ্বনি। এটা কিসের ধ্বনি? সাধারণ হিন্দু মানুষকে তারা মনের বলে উস্কানি দিয়ে সাধারণ হিন্দু মুসলমানরা ডাঙার চক্রান্ত করে ওই ধ্বনিতে যদি আমরাও বলি যে আল্লাহু আকবার, তাহলে এই পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে? এটা মানুষ, সারা মানুষের পৃথিবীর বুকে এটা দেখতে হবে। আজকে সাধারণ মানুষ কি বলে? তারা চায় সুখে শান্তি বসবাস করি, একমুঠ খাই না খাই সেটা বড় কথা না, কি পাইলাম কি না পাইলাম সেটা বড় কথা না। আমরা চাই শান্তি। সেই শান্তির জন্যে পশ্চিমবাংলায় আমরা এই 15 বছর যে গেল, তার আগামী 5 বছর আমরা চাই দিদির সরকার আসলেই আমরা সুখে শান্তিতে বসবাস করি, খাইতে পারবো, থাকতে পারবো। এই কথা দুটো বলে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এইখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।